আমি আগের দিন রাতেই এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে রাজমা, তারপর মটর ডাল, আর ছিল মাসের ডাল, মানে যেটাকে আমরা বলি বিউলির ডাল। তো এটাকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। তো কিছু রাজমার থেকে চোচাটা উঠে গেছে। তো তারপর আমি এটাকে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তো এটা ছিল পরের দিন। আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, সাথে আদা থেতো করে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে, মানে পরে আদা থেতোটা দিয়ে, আর সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসারেও সিটি মারতে পারো। তো তারপর এদিকে আমি আবার 1 কাপ শান্তি করে নিচ্ছিলাম, যেটা না খেলে আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের মাথা যন্ত্রণা কমে না। তো সেটা আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আর একটু ছিল, যেটাকে আমি ঠান্ডা করে খেয়ে নিচ্ছিলাম। আর চা আমি বেশি একটা পছন্দ করি না। তো এদিকে আমি আবারও এসে দেখছিলাম যে এটা কতদূর হলো, যেহেতু ভালো করেই সেদ্ধ করতে হবে। তো এদিকে এটা হতে থাক, ওইদিকে আমি আবার দেখো সব কিছু কুচি করে নিয়েছি। এখানে ছিল আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এগুলো সব কিছু আমি ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এদিকে আমার সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা করছিল আমার বর, মানে আমি রান্নাটা করতে পারি, কিন্তু ও বলছিল যে তুমি সরো, রান্নাটা আমিই করে নিই। আমি ঠিক আছে করো, তুমিই করো। তারপর প্রথমে ভালো একটা কড়াই বসিয়ে দিয়েছিল। কড়াইটা গরম হলে সর্ষের তেল, তারপর দিয়েছিল আদা রসুন, সেগুলো ভালো করে ভাজা ভাজা করার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো বরমশাই একটু অন্য কোথাও গিয়েছিল, তখন আমি নাড়াচাড়া করছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। করার পর তারপর হচ্ছে এটাকে একটু মানে ভালো করে ভাজে ভেজে করে তারপর দিতে হবে। তো এখানে আমি বরমশাইকে দেখাচ্ছিলাম, যে সবাই হয়তো ভাবতে পারে যে অন্য কেউ মানে রান্নাটা করছে, না, আমার বরই করছে। আর এই দিকে আমি আমার বর দেখো কি কি মশলা নিয়ে এসছে ধনে গুঁড়ো, তারপর ছিল ওদিকে হচ্ছে তড়কা মশলা, আর এদিকে হচ্ছে কাসুরি মেথি। তো তারপর সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিরেটা দিয়ে দেওয়া হলো। জিরে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আমরা। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ছিল রাঁধুনি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা একটু কম করেই দিব, কারণ যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, তাই লঙ্কার গুঁড়োটা একটু কমই দিচ্ছি। আর আমার শাশুড়ি মা তো প্রচুর ঝাল খেতে পছন্দ করে, তাই একটু বেশিই দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মানে তরকার যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর তরকাটা খেতে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর বাড়িতে ঝটাপট করে তরকারি রান্না করতে আমার হিসেবে বেশি একটা সময় লাগেনি। তো তারপরে কিছু হাতা দিয়ে আমরা একটু ম্যাশ করে দিয়েছিলাম, কারণ ম্যাশ করার যে জিনিসটা থাকে সেটা আমাদের ছিল না, তাই হাতা দিয়েই দিয়েছি। তো নামানোর আগে এই যে কাসুরি মেথি দিয়ে দিল। আর কাসুরি মেথির গন্ধটা আমার এত ভালো লাগে, বলার মতো না। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কাসুরি মেথির একটা ভিডিও আসছে। তো তারপর আমি এখন এখানে আমার শ্বশুরমশাই আর বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তো তরকার সাথে ছিল হচ্ছে রুটি, আর রুটি দিয়েই তরকাটা আমার কাছে ভালো লাগে। আর হ্যাঁ, ভাতের সাথেও ছিল, আমার শাশুড়ি মা আবার রুটি খেতে পারে না, তাই ভাত খেয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তরকার রুটি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।